আজকে তোমাদের দেখাবো বন্ধুর পছন্দের মাল খাওয়ার জায়গা। বন্ধু হঠাৎই বিকালে এসে বলছে, বেটা অনেকদিন মাল খাইনি, মাল খেতে যাব। আমি তো ভালো ছেলে, মালটাল খায়ও না, এসব আমি বুঝিও না। আচ্ছা। তার উপর মা যদি জানতে পারে তাহলে জুতা খাওয়াবে হিসাব ছাড়া। কিন্তু কিছু বুঝতেও পারছি না, বন্ধু আবার আমার কাছে টাকা পাই। এদিকে বন্ধু আমাকে রেডি করিয়ে লিয়ে বের হয়ে গেল। আমি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি, এগুলা মালটাল আমি খাই না, বন্ধুর চক্করে ফ্যাসে ট্যাসে গেলে জীবন বরবাদ। এদিকে বিয়ের সাথেও নিতে পারলাম না, খামাকা বউ বিধবা হয়ে যাবে। এগুলা আজারে জিনিস ভাবতে ভাবতে বর্ণালী চলে আসলাম। গাড়ি থেকে নেমে ভাবলাম এখন হয়তো পার্কের মোড়ে নিয়ে যাবে, কিন্তু দেখি তা না। কাহিনী মে টুইস্ট, মামুর বেটা বর্ণালীর রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো। এদিকে টেনশনে আমার কিডনিতে হার্ট অ্যাটাক হওয়া ভাব। কিন্তু বন্ধু তো বন্ধুই, ও তো আর থামে না। পদ্মা সেতু, বন জঙ্গল পার করে কোথায় যে লিয়ে আসলো আল্লাহ জানে। অবশেষে দুর্গত এলাকা পার হয়ে রাস্তায় উঠে দেখি লে হালুয়া, এটা তো আমাদের বন্ধকে। কাহিনীতে আরেকটা টুইস্ট, যখন দেখি মক্কেল স্যুপ অ্যান্ড নুডলস অর্ডার করতে দৌড় দিল। মানে এতক্ষণ থেকে মাল বলতে বুঝিয়েছে স্যুপ অ্যান্ড নুডলস। এগুলা কাহিনী দেখে আমার জুতাগুলো মারতে ইচ্ছা করছিল, বন্ধু বলে ছেড়ে দিলাম। আমার পুরো মুডটারই 12টা বাজাই দিল। এদিকে বন্ধু বলছে কি খাবো, এদিকে কষ্টে আমার বুক ফাটি যায়। তাও বললাম হালিম। খায় যখন নিয়েছি তখন স্বাদটাও শুনে যান। স্যুপ নুডলস এর স্বাদটা মোটামুটি ভালোই ছিল, হালিমটা আমার কাছে অ্যাভারেজ লেগেছিল। কিন্তু স্যুপ নুডলস এন্ড হালিমের যে ককটেল বানাইছিলাম সেটা সেই স্বাদ। খেয়ে দেয় ভাবছিলাম একটু হাঁটি, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি ফুল। ভাবলাম জিএফ এর জন্য নিয়ে যাই, টাকা তো আর লাগছে না বলে ছিঁড়ে নিলাম। দিয়ে হাঁটতে হাঁটতে লেকে চলে আসলাম। আজকে আবার আকাশটাও অনেক সুন্দর, গোধূলির রঙে রেঙে আছে। হঠাৎই ফুলের দিকে চোখ গেল, মনে পড়লো আমার তো কেউ নাই, আমি তো সিঙ্গেল। এই গোধূলির আকাশ, এই ফুল আমার কোনো কাজেরই না। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে সাপোর্ট দেখাও, শেয়ার করো, লাইক করো, ভালো লাগলে কমেন্ট করো, ভালোবাসা দেখাও। রাজশাহীর মানুষ তোমরা।